হ্যালো মাধ্যমিক স্টুডেন্ট, আশা করছি তোমরা সব ভালো আছো। তোমরা যারা এবছর 2027 মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ ক্লাস 10 আমার ভাই বোনেরা, তোমার জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল। কারণ আজকের ভিডিওর মাধ্যমে বাংলা চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনাগুলি আলোচনা করব, যেটি তোমাদের সেকেন্ড সামিটেড এবং টেস্টের জন্য 100% কমন মিলে যাবে। মাত্র 5টি এমন সাজেশন দেখিয়ে দেবো, সেই 5টির মধ্যে সেকেন্ড সামিটেডে পড়তে চলেছে, এটি তোমরা শিওর থাকো। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেটে কেটে দেখো না। তার মধ্যে এমন কিছু সাজেশন বলে দেবো ধরে বন্ধে, যে সাজেশনগুলো তোমাদের পড়তে চলেছে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজেশনগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকন কিন্তু প্রেস করতে ভুলো না, কারণ পরবর্তী আমার সাজেশন ভিডিও সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। আর তোমাদের শুধু বাংলা বিষয় নয়, প্রায় প্রতিটা বিষয়ে হিস্টোরি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ম্যাথ, প্রতিটা সাবজেক্টেই তোমাদের সাজেশন দেওয়া হয়ে গেছে অলরেডি আমার পেজে। সেগুলো তোমরা না দেখে থাকো, আমার পেজে গিয়ে দেখে এসো, বা মাধ্যমিক 2027 যে প্লে লিস্ট আছে সেগুলো তোমরা। দেখো মাধ্যমিক স্টুডেন্ট, তোমাদের আজকে যে প্রতিবেদন রচনাগুলি তোমাদের দেখে দিচ্ছি, এইগুলো প্র্যাকটিস করে যাও। সেকেন্ড ইউনিট টেস্ট আর টেস্ট এর মধ্যে পড়বে, এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। এক একটি প্রশ্ন ভালো করে খাতা লিখে নাও, কারণ তোমাদের হাতে সময় খুবই কম। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন যে সবচেয়ে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেলমেট বিহীন মোটর বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু, এই মর্মে একটি প্রতিবেদন রচনা আলোচনা করো। তোমরা বুঝতে পারছো যে আমাদের এখন মোটরসাইকেলে কত পরিমাণ বেড়ে গেছে, কত দুর্ঘটনা বেড়ে গেছে। তাই মোটরসাইকেল চালালে অতি অবশ্যই প্রত্যেকে হেলমেট পরতে হয়। এই হেলমেট নিয়ে যে তোমাদের প্রতিবেদন রচনা খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক প্রশ্ন চলেছে সেকেন্ড টেস্ট এবং টেস্টের জন্য। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন, দেখো তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। রক্ত এমন একটি সম্পদ যা প্রত্যেকের মানুষের দরকার, কার কখন বিপদ আসে বলা মুশকিল। সেই হিসাবে তোমাদের রক্ত আয়োজন একটি শিবিরের প্রতিবেদন রচনা লিখতে বলছে। এটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এই প্রশ্নটি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা বুঝতে পারছো কতগুলি প্রশ্নগুলি এগুলো দেখাচ্ছি, প্রতিটা প্রশ্ন কত তোমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত পেজটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাজেশনগুলো ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। পরবর্তী তোমাদের সংগ্রাম রচনা থেকে আমি নিয়ে আসছি খুব শীঘ্রই, তাই বেল আইকনটি প্রেস করতে ভুলো না। দেখো পরবর্তী সাজেশনটি, নিজস্ব সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা আলোচনা করো। মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানকার মোবাইলে এমন কেউ নেই যে সেলফি একটা পর্যন্ত তুলে নাই, তা তুমিও তো সেলফি তুলেছো। তাই সেই বিষয়ে সেলফি তুলতে গিয়ে দেখবি অনেক পথে ঘাটে বা রেল স্টেশনে বা সড়কে এমন জায়গায় দেখবে সেলফি তুলতে যে পেছনে না তাকিয়ে এমন ভাবে তার আচমকা মৃত্যু হয় বা দুর্ঘটনা ঘটায়। সেই হিসাবে তোমাদের সেলফি তোলার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন চলছে মান 3-এরটি। ভালো করে দেখে রাখো প্রশ্ন মান 3-এরটা, প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, একটি প্রশ্ন কিন্তু তুমি ছেড়ে যাবে না। দেখো 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই প্রশ্নটি আরো ইম্পর্টেন্ট, তোমাদের স্কুলে অনেক ফাংশন হয়, অনেক অনুষ্ঠান হয়, সেই বিষয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে বলেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি প্রতিবেদন রচনা তৈরি করো। ঠিক আছে, আর সেইটি ভালো করে প্র্যাকটিস করো। এই 4টির মধ্যে হয়তো তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে পেয়ে যাবে, আর বাড়তির প্রয়োজন হয়, তাও এক্সট্রা করে রাখো, যাতে কোন রকমের প্রতিবেদন রচনা তুমি মিস না করে আসো। দেখো 5 নম্বর হচ্ছে, জলের অপচয় রোধে সচেতনতা শিবির, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। দেখো এই বছর তোমাদের জলটা পড়ার কারণে 100% চান্স আছে। আশা করি তোমরা খবরে অনেকে শুনেছো যে এই বছর সুপার এলনিনো হওয়ার অনেকটাই বেশি চান্স আছে। সুপার এলনিনো যদি হয়ে যায়, এবছর জলের সংকট কিন্তু সবথেকে বড় বিপদ আমাদের আসতে চলেছে। তাই জল অপচয় না করে জল কিভাবে বাঁচাতে হয় তার বিষয়ে একটি প্রতিবেদন রচনা তোমাদের লিখতে বলেছে। এই প্রতিবেদন রচনাটি ভালো করে প্র্যাকটিস করে 5টির মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিটের টেস্ট পড়ে যেতে পারে, তো 100% শিওর। এই 5টি ভালো করে প্র্যাকটিস করো। আর মাত্র 2 থেকে 3টে তোমাদের দেখে দিচ্ছি, ওই 2 থেকে 3টে ভালো করে প্র্যাকটিস করে যাও। বাকি তোমাদের প্রতিবেদন রচনা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রয়োজন নেই। আর মাধ্যমিক তো আমি তো আছি শেষ মুহূর্তে, লাস্ট মুহূর্তে, তার আগে
এমন ভাবে সাজেশন দেখিয়ে দিব যে সাজেশন গুলো গত বছর তোমার প্রতিটা 100% পড়ে গেছিল, সেরকম তোমরা কম পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখি নি। দেখো 6 নম্বরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি তোমাদের এমন একটি জিনিস যেটি প্রায় প্রত্যেকে দেখে রেখেছো, আর এতটাই মারাত্মক ক্ষতিকর প্রভাব হতে চলেছে কিছুদিন পর, সেটি আমরা এর ফল তো পেবই। দেখো প্রথম হচ্ছে মানুষের সচেতনতার অভাবে শহরে আজ প্লাস্টিক ভরে উঠেছে, এই বিষয়ে অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো। তোমাদের বুঝতে পারছো, গ্রাম শহর এমন কোন এলাকায় নাই যেখানে প্লাস্টিক নেই। প্লাস্টিক বর্জনের জন্য প্রতিবেদন রচনা একটা তোমরা আলোচনা করো। এই প্লাস্টিক এতটাই মারাত্মক ক্ষতিকর প্রভাব হতে চলেছে আমাদের গত কিছু বছর পর, সেটি আমরা নিজের চোখে দেখতে পাবো। তাই সেই বিষয়ে একটা প্রতিবেদন রচনা এখন থেকে রেডি করে রাখো, সেটি পড়ার প্রায় 100% তোমাদের চান্স আছে, ঠিক আছে? আর পরীক্ষা দিয়ে এসে পরে কিন্তু কমেন্ট করতে জানিও না কোন প্রতিবেদন রচনাটি তোমরা সাজেশন পেয়েছো। আর হ্যাঁ, তোমাদের অলরেডি বাংলার প্রতিটা বিষয়ে সাজেশন আমার পেজে ছাড়া হয়ে গেছে। তার সঙ্গে তোমাদের হিস্টোরি, জিওগ্রাফি, ঠিক আছে, ম্যাথ, উপাদ্য, জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স বাদ দিয়ে প্রতিটা বিষয়ে তোমাদের অলরেডি সাজেশন চ্যাপ্টার অনুযায়ী ছাড়া হয়ে গেছে সেকেন্ড সাবমিটেড টেস্টের জন্য। সেগুলো তোমরা যদি না দেখে থাকো আমার পেজে তোমরা দেখে নিয়ে আসো। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি, আর বেল আইকনটি প্রেস করতে ভুলো না, কারণ পরবর্তী সাজেশন ভিডিওর জন্য। দেখো পরবর্তী হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী বিষয়ে সংবাদপত্রে উপযোগী প্রতিবেদন রচনা করো। এই প্রশ্নটি মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের আজ থেকে 5 বছর আগে সবজি বা দোকানপাতির যে সয়দা মশলা যেটা হয় তোমরা তো জানো আশা করছি, পেট্রোলিয়াম, সবকিছুর দাম কি ছিল? 2026-এ দাঁড়িয়ে সবকিছুর দাম কেমন? এর প্রভাব আমাদের বাড়িতে পড়তে চলেছে। প্রতি বাড়িতে তোমাদের ঘরের গার্জেন যিনি বাবা আছেন তার কতটা প্রভাব পড়ছে বুঝতে পারছো? তাই তোমাদেরকে এখন থেকে বলছি সময় নষ্ট করো না। ওই মানুষটাকে তোমরা যদি দেখতে চাও এখন থেকে এমন ভাবে মেহনত করো, তোমার বাবা গরিব হয়ে জন্মতে পারে, তুমি কিন্তু গরিব হয়ে তাকে মরতে দিও না। তাই সেই বিষয়ে মাথায় রেখে এমন ভাবে এখন থেকে প্র্যাকটিস করো প্রতিটা প্রশ্ন যেমন ছেড়ে না আসতে পারো। তাই নিত্য প্রয়োজন দ্রব্যমূল্যের পেছনে একটি প্রতিবেদন রচনা অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখো। এটি তোমাদের পড়তে চলেছে, এটি তোমার কিন্তু শিওর থাকো। লাস্ট প্রশ্ন হচ্ছে 8 নাম্বার, ঠিক আছে? এটি দেখে নাও। মোবাইলের অত্যাধিক ব্যবহারের বিপজ্জনক ছাত্র সমাজের এই বিষয়টি অবলম্বনে প্রতিবেদন রচনা করো। একটু আগে তোমাদের প্রথম বা দ্বিতীয় প্রশ্নে যে বলেছিলাম সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, সেরকম দেখবে ছোট বাড়িতে যা বাচ্চাগুলো আছে তার অত্যাধিক মোবাইল আসক্ত হয়ে পড়ছে। হয়তো তোমরা কিন্তু মোবাইলে আসক্ত হয়ে গেছো। তাই মোবাইলে এমন একটা বিপজ্জনক ক্ষতিকারক দিক, সেটি তোমরা যত শীঘ্র ছাড়তে পারো ততই ভালো। তাই মোবাইলে বিপজ্জনক ভেবে একটি প্রতিবেদন রচনা তোমরা রেডি করে ফেলো। এই যে 8টি প্রশ্ন তোমাদের দিলাম, 8টি প্রশ্ন কিন্তু একটি ছেড়ে যাও না, প্রতিটি প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো। দুটো পরীক্ষার জন্য আমি বারবার বলছি, সেকেন্ড সাবমিটেড আর টেস্ট পরীক্ষার জন্য। এই দুটার জন্য 8 নম্বরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হতে চলছে, একটি প্রশ্ন কিন্তু মিস করো।